সাতকানিয়ার নৃশংস হায়দায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষের রুরে হামলার ঘটনা ঘটে। হামলার এইসব ঘটনাত বোধকেও ফঙ্গুয়ে গিয়ে বোধকেও হাড়ার দুর্বিশ্ব জীবন। এই ধরনের ঘটনার মামলা দেওয়া তো দূরের হতা, অভিযোগ গরিবের সাহস নফার কেউই। এর লগে চলের চাঁদাবাজিও। এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার যাইবার ফরতুন মাইনুদ্দিন ওরফে বোমা মাইনুদ্দিনের নেতৃত্বে অন্তত 25 জন রুগ্ন কিশোর গ্যাং সোনাকানিয়া ইউনিয়ন ছাড়াও আশেপাশে এলাহাত তারা রীতিমতো ক্রাসর রাজত্ব তৈরি করেছে। চাঁদাবাজি তুল শুরু করে বাড়িয়া বাড়িয়া যাইয়ারে হামলা ভাঙচুর লুটপাট চলার এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে গত 19 আগস্ট রাত 9টার দিকে রিক্সা চালক জামাল উদ্দিন সোনাকানিয়ার বাংলা বাজার হয়ে গরত ফিরে। অন্তত 20 জন কিশোর তরুণকলর উগ্র দল মুহূর্তে তার মুখ বাঁধি ফেলে। প্রকাশ্যে তারে মাইতে মাইতে স্থানীয় মাঝিরপাড়া পুকুরপাড়ত লই যাগুই। প্রত্যক্ষদর্শীসকল হয় দুর্বৃত্তসকলৰ বেগ কোনো রাতত আছিল বাটাম, লোহার রড, ছুরি। ফুকুর পারত লইয়ারে তারে নির্মমভাবে মারধর করা হয়। প্রচন্ড ব্যথায় জামালর আত্মচিৎকারের মধ্য দিয়ে তার 2 পা চালানো হয় ছুরি। প্রত্যক্ষদর্শীসকল হয় নির্যাতনের পুরো এই ঘটনার নেতৃত্ব দিয়ে মাইনুদ্দিন ওরফে বোমা মাইনুদ্দিন ও রূপকানিয়া এলাহার মানিক। অন্যদিকে গত আগস্ট 16 তারিখ রাত 9টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্থানীয় বাংলা বাজারতুন বাড়ি যাইবার পথত একদল দুর্বৃত্তসকল মির্জাকিল উচ্চ বিদ্যালয়ের সামনে তার পথ আটকাই দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শীসকল জানায় দুর্বৃত্তসকলের হাতত লোহার রড, দাঁড়ালো ক্রিজ, রিক্সার চেইন, বিভিন্ন দেশীয় অস্ত্র আছিল। এগিন দিয়ে ওই আওয়ামী লীগ নেতার হাত পা প্রায় ভাঙি ফেলাই। এর মধ্যে বামফার অবস্থা সবচেয়ে গুরুতর। তার শরীরত অন্যান্য স্থানও কিরিচর আঘাতে গুরুতর জখমই। বিশেষ করে হাঁটু জয়েন্ট সহ একাধিক স্থানত আঘাত অত্যন্ত গুরুতর হওয়ার কারণে পঙ্গু বরণ গরিবের সম্ভাবনাও বেশি বলে জানাই চিকিৎসকসকল।